টাকা না থাকলেও শূন্য পকেটে রোজাদারদের জন্য ইফতার পাওয়া যায় চট্টগ্রামের হালিশহরের এক ফুটপাতের দোকানে। এই জন্য সেই দোকানের সামনে পোস্টারও দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে টাকা না থাকলেও সমস্যা নেই, আপনার জন্য ইফতার ফ্রি। আর এই মহতি উদ্যোগ চালু করে প্রশংসা কুড়াচ্ছেন ইয়াসিন আরাফাত নামে এক ব্যবসায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে, যদিও প্রশংসায় গা ভাসানোর ইচ্ছে নেই তার। আমার দোকানটা হচ্ছে যে বিডিআর মাঠে আমরা ফুটপাতে বসি আর কি। আমার এখানে যারা গরিব অসহায় যাদের কাছে টাকা থাকে না, তারা এখানে আসি, আমাকে বললেই হবে, আমি তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দিব। আমার থেকে আমি বিরিয়ানি হালিম যতটুকু পারি অতটুকু খাওয়াই দিব তাদেরকে। আমি যদি কিছু আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয়। চট্টগ্রামের হালিশহরের বিডিআর মাঠের উত্তর দিকে অসহায় রোজাদারদের জন্য ইয়াসিন আরাফাতের এই ফ্রি ইফতারের দোকান। যদিও মাথাপিছু সবাইকে ফ্রিতে ইফতার ভোজন করান না তিনি, শুধুমাত্র তাদের জন্য এই ইফতারের আয়োজন যারা নাকি কিনে খেতে পারেন না, কিংবা বাসায় গিয়ে ইফতার করতে বিলম্ব হবে, কিন্তু টাকা না থাকায় বাহিরেও ইফতার করতে পারছেন না। ইয়াসিন জানান, রমজান উপলক্ষে গরিব অসহায় রোজাদারদের জন্য কিছু করতেই হয়, তাই এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। তবে লোক দেখানো আয়োজন কিংবা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নেই তার। যারা অসহায় আছে তারা খাইতে পারবে, অনেকে আছে আপনার ইফতারও করতে পারে না, অনেক অসহায় মানুষ আছে রাস্তায় পাশে বসে থাকে, রোজা রাখি ঠিক, কিন্তু ওরা কিন্তু ওইভাবে চিন্তা করে না। যদি সবার দিক থেকে একটু চিন্তা করি যে আমরা অসহায় মানুষগুলোকে দেখবো, চাইলে কিন্তু দেখা যায় যে যা নিজের ইচ্ছা, অনেক পয়সা মানুষ আছে যাদের কাছে কোটি কোটি টাকা, কিন্তু মনে ইচ্ছা নাই। ইয়াসিনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অন্তত প্রতিটি এলাকায় এই মানবিক কার্যক্রম চালু করা দরকার বলে বলছেন এলাকাবাসীরা। যাদের টাকা নেই, ক্রয় ক্ষমতা নেই, তারা ফ্রিতে ইফতার পাবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা এভাবে ব্যবসা করতেছে বা যারা এরকম সাধারণ কিছু মানুষের জন্য উদ্যোগ নেওয়া উচিত। উনি আসলে ওই মায়ের রমজান হিসাবে এই অসহায় মানুষ যাদের কাছে আসলে টাকা পয়সা নেই বা তারা কষ্টে আছে, তাদের জন্য উদ্যোগটা উনি নিচ্ছে। অনেকদিন দোকানদারি করে অনেক চাঁদা টান্দা দিতে হয়েছে, এখন দেওয়া লাগে না। এ বিধে জোর মনের আন্তরিকতার থেকে রমজান মাস হিসেবে আল্লাহ রাসূল দিয়ে নি মোটামুটি কিছু ছাড় দেয় উনি। বলতে আমি গরিব মানুষ, আমি কিছু ইফতারের জন্য আসছি। আমার দুটো নাতি এতিম, বাপ নাই, খুব কষ্ট করি। আমি বলছি কিছু ইফতারি দেওয়ার জন্য, আমার কাছে টাকা নাই। ভালোই লাগছে। সব বিরিয়ানি, হালিম, বটসহ আরো প্রায় বেশ কয়েকটি এদিকে রোজা আসার আগেই অন্যান্য ব্যবসায়ীদের বাদ দিয়ে লাভের দাম বাড়ায়, সেখানে এমন মহতি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পাশাপাশি এই উদ্যোগটি অন্যদেরও অনুপ্রেরণা যোগাবে বলে মতামত মানবিক মানুষদের। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।